আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সাদিয়াস কিচেনের আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি ফুলকপির ভর্তা বানিয়েছিলাম, আর এই ভর্তাটা অনেকটা লোভনীয় আর খেতেও অনেকটা মজার। তো এটা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে, আপনারা এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো ফুলকপির ভর্তাটা বানানোর জন্য প্রথমে আমাদের ফুলকপি লাগবে। এখানে একটা ফুলকপি নিয়েছি, তবে পুরোটা লাগবে না, আমি এর থেকে অর্ধেকটা নিয়েছি। আর এটাকে 10 মিনিট পানিতে ভিজিয়ে আমি ধুয়ে নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটি গরম হয়ে আসলে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত রসুনের কোয়া 4টা। এখন এই রসুনের কোয়াটা ভেজে নিতে হবে, আর রসুনটা পুরোপুরি যেন সিদ্ধ হয় ওইভাবে এটা ভেজে নিতে হবে। আর রসুনটা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3টা শুকনো মরিচ, আর দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ। কাঁচামরিচের মুখটা আমি একটু কেটে দিয়েছি, এতে করে তেলে দেওয়ার ফলে আর ছিটে আসেনি। আপনারাও চেষ্টা করবেন এরকম কেটে দিতে, তাহলে আর গায়ে ছিটে আসবে না। এখন এগুলো আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, আর অন্য একটি প্যান বসিয়ে দিয়েছি ফুলকপিটা সিদ্ধ হওয়ার জন্য। তো ফুলকপি দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম, কালারটা সুন্দর আসবে। তো এখন এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি ফুলকপিটা সিদ্ধ হওয়ার জন্য। এরকম করে পানি দিতে হবে যেন ফুলকপিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। তো এখন এটাকে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি, আর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফুলকপিটা এখন সিদ্ধ করে নেব। তো কিছুক্ষণের মধ্যে ফুলকপিটা এরকম ফুটতে শুরু হয়ে এসেছে। এখন ঢাকনাটা উঠিয়ে আমি ফুলকপিটা সিদ্ধ করে নেব। ফুলকপিটা 80% সিদ্ধ হয়ে এসেছে। এখন ঢাকনাটা খুলে আমি এই পানিটা ড্রাই করে নেব। কিছুক্ষণ এইভাবে জাল করতে করতে ফুলকপির পানিটা একবারে শুকিয়ে নিয়েছে। এখন এটা চুলা থেকে আমি নামিয়ে নিচ্ছি। তো এখন ভর্তা তৈরি করার জন্য একটি প্লেটের মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি মরিচ আর রসুন, আর তার সাথে একটু সামান্য একটু লবণ দিয়ে এটা আমি খুব ভালোভাবে চটকে নেব। লবণটা অল্পই ব্যবহার করতে হবে, কারণ ফুলকপি সিদ্ধ করার সময় আমি আবার লবণ অ্যাড করেছি। তো এটা লবণটা পরিমাণ করে দিতে হবে। তো এখন খুব ভালোভাবে এটা আমি মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে এরকম চটকে। তো আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। তো এখন পেঁয়াজ আর ধনিয়া পাতা কুচি দিয়ে এটাকে আবার আমি চটকে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ আচারের তেল। আমি এখানে ধনিয়া পাতার আচার বানিয়েছিলাম, ওটার তেল দিয়েছি। তবে আপনারা চাইলে যে কোনো আচারের তেল এখানে দিতে পারেন আপনাদের পছন্দ মতো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি। ফুলকপিটা দিয়ে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে। ফুলকপির ভর্তাটা খুব সহজেই বানিয়ে নিলাম। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে কিংবা নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।